धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। जननीं शरदां देवी रामकृष्णं जगद्गुरुं पादोवद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्रीज्योति राजाय विवेकानन्दसूरय सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ॐ नमो शिवाय, ॐ नमो शिवाय, ॐ नमो शिवाय। আজকে আমরা এখন শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত গীতার একটি পর্ব। এই পর্বে ভগবান এখন আমাদের যেটা যেন মন থেকে তিনি নির্দেশ দিচ্ছেন, তুমি আজ এই পর্বটি পাঠ করো। এই যে ভাবনা, আর যারা শ্রবণের জন্য প্রস্তুত তাদের কাছেও ভগবান যেন আজকে নির্দেশ দিচ্ছেন যে কোন পর্ব আমরা এখন শ্রবণ করব। তাই এই শ্রীমদ্ ভাগবত গীতার এখন আমরা শ্রবণ করতে চলেছি সপ্তম অধ্যায়, জ্ঞান ও বিজ্ঞান যোগ। এই যে জ্ঞান ও বিজ্ঞান, আমরা যথারীতি ভগবান তার শ্রীচরণে যে আমরা এই মহাবিশ্বে তাকে স্মরণ করে যে আমরা এসেছি, যে জন্মগ্রহণ করেছি, এই যে জ্ঞান, এই জ্ঞানটুকু আমাদের আছে যে আমরা মহাবিশ্বে তোমার কাছে সেবা পেতে, কৃপা পাবার জন্য, তোমাকে স্মরণ করার জন্য এই আশা। তাহলে সেই জ্ঞানটুকু আমাদের আছে, কিন্তু আর যে বাকি জ্ঞান সে তো তুমি দেবে। তুমি হৃদয়ের মধ্যে এসে তুমি দান করবে তোমার সেই সুজ্ঞান সম্পন্ন। তাই ভগবান বলছেন যে আমাতে আসক্ত চিত্ত হয়ে এক মন, কিরূপেতে পাই তাহা করহ শ্রবণ। সপ্রত্যক্ষ জ্ঞানযোগ বলি সদ্বিশেষ, জানিলে রবে না আর জ্ঞাতবোধ শেষ। তাহলে আমাতে আসক্ত চিত্ত, ভগবানকে জানবার জন্য যেন মন, প্রাণ, চিত্ত যেন ব্যাকুল হয়ে পড়েছে। তুমি কি বলবে? এই চলমান জীবনে আমরা কখন কত কথা শুনি, কিন্তু ভগবানের কথা, ভাবনার কথা, শ্রী বিষ্ণুর কথা, শ্রী বিষ্ণুর স্মরণ, এইগুলোর যে প্রকাশ, এইগুলো আমাদের মধ্যে যে হচ্ছে, সেই আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে তোমার বিজ্ঞান আমাদের মধ্যে প্রকাশ হচ্ছে। তাতে হচ্ছে কি, আমাদের হৃদয়ের তন্ত্রীতে প্রতিটা মুহূর্তে একটা পরিবর্তন আসছে। কি পরিবর্তন আসছে? সেই অধ্যাত্ম শক্তির বোধ আমাদের মধ্যে জাগছে আপনা থেকে। কে জাগাচ্ছে? ভগবান বিষ্ণু। কেন? আমরা সেই শ্রী বিষ্ণুর শরণাপন্নে এসে হাজির হয়েছি। তাই বলছে, অসংখ্য মানব মধ্য কোনো ভাগ্যবান, আত্মশুদ্ধি করিবারে হয় যত্নবান। তাহাদের মধ্যে দেখো কোনো যোগীগণ, যথার্থ রূপেতে মোরে অবগত হন। তাহলে এই যে অসংখ্য মানবের মধ্যে, এটা একটা এই হচ্ছে একটা
সেটিং তৈরি করছি, ভিডিও। হ্যাঁ, এইখানে রেখেছি। তা যা হোক, এখন এই যে আত্মশুদ্ধি করিবারে যে যত্নবান হওয়া, আমরা যে যত্নবান হব, কেমন করে? তুমি আমাদের যত্নবান করে তুলছ, তোমাকে সেবার জন্য, তোমাকে স্মরণ করার জন্য, তোমাকে মনন করার জন্য। তাই বলছে যে যথার্থ রূপেতে মোরে অবগত হন, তাহাদের মধ্যে দেখো কোন যোগীগণ। সেই যোগীগণ, এই যোগীগণ যারা পাহাড়ে পর্বতে আশ্রমে বসে রয়েছে, তারাই কিন্তু কেবল যোগী নয়। যোগী এই দর্শকবৃন্দ, এই শ্রোতাবৃন্দ, এই প্রতিবেশীরা এবং যারা কর্মে রত, তারাও কিন্তু মন দিয়ে একাগ্রভাবে যোগ করছে। যারা কাজ করছে তারাও একটা যোগ করছে, যারা গাড়ি চালাচ্ছে সেও এক মনে যোগ করছে, যেন ভগবান আমাকে আর দূরে কোনোভাবে রাস্তায় পথে যেন আমাকে কোনোভাবে অপদস্থ না হতে হয়, সেই জ্ঞানটা তিনি আমাদের দিচ্ছেন। এটাও কিন্তু একটা যোগ সন্ধিক্ষণে মনে রাখা। তাই বলছেন মন বুদ্ধি অহংকার এই অষ্ট প্রকার, মৃত্তিকা ওদন অগ্নি বায়ু বোম। আর এই যে বায়ু, বোম, আকাশ, সব কিন্তু তার মধ্যে আমাদের মন বুদ্ধি লালন পালন হচ্ছে। কে করছে? তুমি করছো। তাই বলছেন যে চৈতন্য রূপিণী পূর্ণ প্রকৃতি যে হয়, তাহাতেই এই জগৎ যেন রক্ষা পায়। যেন কে রক্ষা পাচ্ছে? সেই চৈতন্যরূপী পূর্ণ প্রকৃতি। তাহলে চৈতন্যরূপী পূর্ণ প্রকৃতি কি? চৈতন্যরূপী পূর্ণ প্রকৃতি হচ্ছে এই মানব দেহ। মানব দেহ কিন্তু প্রকৃত চৈতন্যরূপী জীবন্ত প্রাণ। অথচ সেইখানে এসে ভগবান বসবাস করছেন এবং তিনি বলছেন তাহাতেই এই জগৎ কি করেন? যেন রক্ষা পায়। তাহলে এই জগৎ রক্ষা পাচ্ছে তোমার জন্য। প্রতি মুহূর্তে তুমি আমাদের দর্শন করছো, অনুভব করছো, অনুভূতি আমার কাছে পাচ্ছ। তাই এই জগৎ আমি রক্ষা করছি তোমাদের জন্য। তাহলে এই জগতের মধ্যে তুমি আমার। যেমন মহাবিশ্ব, সেই স্বয়ং কৃষ্ণের মুখে দেবী মা যশোদা যখন বলছেন এই হাঁ কর, দেখি তোর মুখে কি আছে। বলছে মা আমি মাখন খাইনি, আমি মাটি খাইনি। তখন মা কানটা ধরে বলছে হাঁ কর দেখি। তখন দেখে সেই বালক শিশু ভগবান, তার শ্রীমুখের মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাচ্ছে, নদী, সাগর, পাহাড়, মানুষ সব দেখা যাচ্ছে। তাহলে তার মধ্যে কিন্তু আমরা রয়েছি। আমাদের এই প্রকৃতি, এই যে পৃথিবীর যে রূপ, সেটাও কিন্তু একটা ভগবানের শক্তির এক বলয় আর কি, গোলাকার। আমরা কিন্তু তার কাছে অতি ক্ষুদ্র। যেমন একটা পিপীলিকা, আমরা যদি আকাশ পথে উঠে যাই প্লেনে বা কোথাও বেড়াতে, তখন দেখি এই মানুষগুলোকে আমরা পিপীলিকার মতো দেখতে পাচ্ছি, অত ছোট, তার চেয়ে ছোট, কিংবা চোখেই দেখা যায় না। ঠিক তেমনি এই মহাবিশ্বে কসমিক রের মধ্যে আমরা রয়েছি, তার কসমিক রে। তাহলে সেই অনন্ত শক্তি আমার মধ্যে প্রকাশিত, সেই অনন্ত শক্তির মধ্যে আপনি রয়েছেন। আর ভগবান তাই বলছেন যে তাহাতেই এই জগৎ যেন রক্ষা পায়, ইহাতে জন্মায় সর্বভূত ধনঞ্জয়। উৎপত্তি আমি পুনঃ আমাতে বিলয়।
তাহলে আমার কাছেই তোমার জন্ম, ইহাতে জন্মায় সর্বভূত ধনঞ্জয়। বলছে, হে ধনঞ্জয়, এই যে সর্বভূতে বলে না, শ্রী শ্রী চণ্ডীতে বলছে, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। প্রত্যেকটা ধূলিকণারও একটা মারাত্মক শক্তি আছে। তাহলে সেই সর্বভূতে আমি, তাহলে প্রতিটা ধূলিকণা মারাত্মক শক্তি। কীরকম? একটা বাঘ যদি তেড়ে আসে আপনার কাছে, আপনি কি করবেন? হাতের কাছে কিচ্ছু না পেয়ে যদি এক মুঠো ধুলো নিয়ে তার চোখে দিয়ে দেন, সেই যে শক্তিকৃত ধুলো, তখন ওই বাঘটাকে দূরে হটিয়ে দিতে পারবে। ঠিক তেমনি আমাদের যে দেহের রক্তের অনুকণার মধ্যে তিনি আছেন, তিনি সেই রক্ত সঞ্চালিত করছেন, তিনিই আমাদের শ্বাস প্রশ্বাস পরিচালনা করছেন। কিন্তু আমরা ভাবছি আমি করছি, বোধহয় ডাক্তার ওষুধ দিয়েছে তাই বোধহয় আমার শরীরটা ঠিক আছে। কিন্তু না, ডাক্তারের উপরেও ডাক্তার আছে, তিনি সেই ডাক্তারি করছেন। সেইটা কিন্তু আমরা অনেক সময় ঠাকুরকে স্মরণে মননে আনতে ভুলে যাই। কিন্তু তিনি আমাদের মধ্যে যে চিকিৎসা করে চলেছে, তার জন্য আমাদের মধ্যে এই আনন্দময় প্রাণ, আনন্দময় ভাবনা, আনন্দময় শক্তি, এত নতুন নতুন ইচ্ছা সব প্রকাশ হচ্ছে। কারো মধ্যে হচ্ছে যে আচ্ছা আজকে সারাদিন একটু গীতা ভাবনা শুনব, কারো বা মনে হচ্ছে যে না আজকে একটু নীরবে থাকবো। এগুলো মানুষের মধ্যে আসে, মানুষের মধ্যে হয়। কখনো